আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার সিলেট। এই সিলেট থেকেই আপনাদের মাঝে সংযুক্ত হয়ে অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে উপহার দিয়ে থাকি। অনেক দর্শক শ্রোতা জানতে চেয়েছেন, স্যার শেখগারটা কোথায়? যে শেখগারটা সিলেটের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা আপনি দেখতে পারেন। আপনি গুগলে আমার নাম লিখে সার্চ দেন, ডাক্তার মীর শহীদুল ইসলাম। শেখগারও দেখতে পারবেন, আমার লোকেশনও দেখতে পারবেন। ইচ্ছা করলে আমার লোকেশন ট্র্যাক করে আপনি আমার এখানে চলে আসতে পারবেন। আমার এখানে আসলে আপনি রোগী ছাড়া যদি আসেন, আপনার সাথে আমি একত্রে বসে একটু চা নাস্তা করতে পারি, এই সুযোগটা আমার থাকবে। আপনার উছিলায় আমিও একটা চা খাওয়ার, একটা কফি খাওয়ার স্কোপ পাবো। যে দর্শক শ্রোতা অনেক মা বোনেরা প্রশ্ন করেছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে, এই সিজনে তাদের বাচ্চাদের অনেক সমস্যা। হ্যাঁ, আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদেরও কতগুলো পরিবর্তন দেখা যায়। এতদিন বাচ্চারা ছিল শীতের ভিতরে, তারা গায়ে মোটা কাপড় দিত, আমরাই পরাই দিতাম। এই ঠান্ডা যাতে না লাগে, বাচ্চার যাতে নিউমোনিয়া না হয়, বাচ্চার যাতে অ্যাজমা না হয়, বাচ্চার যাতে সিওপিডি না হয়, অ্যাম্ফাইসিয়া না হয়, এই সমস্ত সমস্যার জন্য বাচ্চাকে আমরা উলেন বা আরও শক্ত কোনো ফাইবার জাতীয় কোনো ক্লথ কাপড় আমরা বাচ্চাকে পরিয়ে দিতাম। কিন্তু কালের বিবর্তনে, অর্থাৎ এখন শীত গেল, বসন্ত এলো, যেটাকে আমরা স্প্রিং বলি, মানে উইন্টার এন্ড স্প্রিং ইজ কামিং। শীতের সাথে এলো বসন্ত, ঋতুরাজ বসন্ত। এই স্প্রিংয়ে, এই বসন্তকালে বায়ুটা কিন্তু একটু দূষিত থাকে। তার একটা কারণ, এই সময় বেশ কুয়াশা থাকে। এই সময়টায় বেশিরভাগই লক্ষ্য করছি কুয়াশা থাকে। আর পোলেন মানে ফুলের রেণু এই বসন্ত ঋতুতে, বিশেষ করে এখন দেখবেন যে আম গাছে মুকুল এসেছে, তারপর আসে কাঁঠাল গাছে মুকুল এসেছে, লিচু গাছে মুকুল এসেছে। এই রকমের বিভিন্ন ফলাদি যে গাছগুলো আছে, এগুলোতে ফুলের রেণুতে ভরপুর। এই রেণুগুলো বাতাসে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এটা এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, মাইক্রোস্কোপ ছাড়া এই ফুলের রেণু শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কিন্তু বাতাসে এগুলো ভেসে বেড়াচ্ছে। এগুলো বয়স্ক লোক যারা আছে তারাই টলারেট করতে পারে না, তারাই এই গ্রীষ্মে, এই স্প্রিংয়ে, এই বসন্তে ড্রাই কফে কিন্তু ভুগে থাকেন। বাচ্চারা তো বেশি, তারা এটা সহ্য করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের এই রকমের সমস্যা কিন্তু দেখা যায়। হ্যাঁ, আর বাচ্চাদেরও বিশেষ করে ওই পোস্ট নাজাল ড্রিপটা কিন্তু বেশি বেশি থাকে, অর্থাৎ এই নস্ট্রিল, এই সেপ্টাম এর নিচ দিয়ে ওই বাচ্চাদের কিন্তু সেক্রেশন হয়। একই সাথে মায়েরা ব্রেস্ট ফিডিং করিয়ে থাকেন, যার পরিপ্রেক্ষিতে গলাতেও কিছু শ্লেষ্মা জমে থাকে। এই শ্লেষ্মাটা জমে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে থেকে যায়। এখান থেকে বাচ্চারা ঘন ঘন কাশতে থাকে এবং সে থুও ফেলতে পারে না, যার পরিপ্রেক্ষিতে সন্তানের যে গার্ডিয়ান আছে, মা বাবা, তারা কিন্তু উদ্বিগ্ন থাকারই কথা যে আমার সন্তানের কি হলো, কাশ কমতেছে না কেন। হ্যাঁ, কাশ কমবে, তারও বিশেষ করে ওই নাকে ওই নর্মাল স্যালাইন, নরসল ড্রপ, এ জাতীয় ড্রপ দিতে পারেন। হ্যাঁ, ভালো একটা ফল পাবেন। বাচ্চাদের লক্ষণ, এই একটু ঘামে, শরীরটা ঘাম হয়, আবার শরীরটা ঠান্ডা হয়ে যায়,
একটু জ্বরও থাকতে পারে, আবার জ্বরটা কমে যেতে পারে। সিনিজিং থাকে, ছোট মানুষ বাচ্চা হাসি দিতে থাকে, কাশিও দিতে থাকে, চোখ দিয়ে পানি পড়ে। এরকমের সমস্যা নিয়ে কিন্তু বাচ্চার গার্ডিয়ানরা বাচ্চাকে নিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু প্রেজেন্টেশন করে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে না, মোটামুটি লাং ভালো আছে, ক্রিপিটেশন তেমন একটা শব্দ হচ্ছে না, সব কিছু ওকে আছে। তো এটা সিজন চেঞ্জের পরিপ্রেক্ষিতে ড্রাই কফ। তখন এই সমস্ত বাচ্চাদেরকে কি কি ঔষধ দেওয়া যেতে পারে? জি, ঔষধ দেওয়ার আগে বলছি আপনি একজন পেডিয়াট্রিক স্পেশালিস্টকে দেখান, উনি আপনার শিশুর জন্য ওষুধ সিলেক্ট করে দেবেন। তো আমাদের কাছে রুগীরা নিয়ে আসলে আমরা একেবারে ছোট বাচ্চাদেরকে কিছু কিছু ওষুধ আছে যেটা দেওয়া যাবে না, এগুলো আমরা দিব না। যেমন বাচ্চাদের বয়স ছোট হলেও অ্যাম্ব্রোক্সাল মিকুলাইটিক স্পেকট্রান্ট অ্যাম্ব্রোক্সাল হাইড্রোক্লোরাইড এটা বাচ্চা খেতে পারবে, এটা দেওয়া যাবে। অ্যান্টিবায়োটিকের ভিতরে একটা সেফ, একটা নিরাপদ একটা অ্যান্টিবায়োটিক, এটা ড্রপার আকারে পাওয়া যায়, সেফডোক্সিম প্রোকজুটিল, বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায়। আমি আবার বলছি, সেফডোক্সিম প্রোকজুটিল। এটা ডক্টর বাচ্চার ওজন, রোগের পরিমাণ বুঝে ডক্টর সিলেক্ট করে দিবেন। আর ডক্টরের অনুমতি ছাড়া যে ওষুধগুলো বললাম, মিকোলাইটিক স্পেকট্রান, সেফালোস্পুরিন, এই ড্রাগ, এগুলো ডাক্তারের অনুমতি ছাড়া খাওয়া যাবে না। তো তারপর আসে বাচ্চার আরও নানা সমস্যা থাকতে পারে। হ্যাঁ, বাচ্চাকে ব্রঙ্কো ডাইলেটরও দেওয়ার প্রয়োজন হতে পারে, নেবুলাইজারও দেওয়ার প্রয়োজন হতে পারে। এটা একটা ডক্টর শনাক্ত করবেন, আপনার কাজ হবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। থ্যাংক ইউ অল।